আসসালামু আলাইকুম। আমি হিমেল আল মাহতিন ফিউশনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 25 বায়োলজি সাজেশন ভিত্তিক ভিডিও সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব বায়োলজি প্রথম পত্রের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়টি। এই অধ্যায়টি যেমন সিকিউর জন্য গুরুত্বপূর্ণ তেমনি এমসিকিউর জন্যও গুরুত্বপূর্ণ। আমরা সিকিউর টপিকগুলোর সাথে সাথে এমসিকিউর টপিকগুলোও দেখে আসব। প্রথমেই আছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, কাজ এবং সকল প্রকার শ্রেণীবিন্যাস, অর্থাৎ উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে এবং কাজ অনুসারে ভাজক টিস্যু কত প্রকার এবং কী কী। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সৃজনশীলের গ নম্বরে, ভাজক টিস্যুর কাজ থেকে সৃজনশীলের খ নম্বরে আসতে পারে এবং শ্রেণীবিন্যাসগুলো আলাদা আলাদাভাবে সৃজনশীলের গ নম্বরে আসতে পারে। যেমন প্রশ্ন করতে পারে অবস্থান অনুসারে ভাজক টিস্যু কী কী তার বর্ণনা দাও, অথবা কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কী কী এবং তার উদাহরণ সহ বর্ণনা করো। তো বৈশিষ্ট্য, কাজ এবং সকল প্রকার শ্রেণীবিন্যাস থেকে কী কী গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো আমরা বই থেকে দেখে আসি। প্রথমেই আছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এখান থেকে গুরুত্বপূর্ণ কথা, ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলো প্রতিনিয়ত বিভাজিত হয়। ভাজক টিস্যুর প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে এবং ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত। ভাজক টিস্যুর কাজ, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে। ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ, ভাজক টিস্যুকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে এবং কাজ অনুসারে। সৃজনশীলের ক নম্বরে আসে প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলা হয়, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ দাও। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম কোনগুলো। এই অধ্যায়ের উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন মাস ভাজক টিস্যু কোনগুলো, প্লেট ভাজক টিস্যু কোনগুলো এবং রিব ভাজক টিস্যু কোনগুলো। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, শ্রেণীবিন্যাস এবং পরিবহন টিস্যুর মধ্যে যে পার্থক্য, অর্থাৎ পরিবহন টিস্যু জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসে। তো এখান থেকে কী কী এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা বই থেকে দেখে আসি। এখান থেকে মনে রাখবা সরল টিস্যু কোনগুলো, জটিল টিস্যু কোনগুলো এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু কোনগুলো। ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কথা মনে রাখবা, ভাজক টিস্যু কখনো খাদ্য তৈরি করে না, অর্থাৎ খাদ্য তৈরির কাজ সর্বদাই স্থায়ী টিস্যুর কাজ। তারপরে 4 নম্বরে আছে এপিডার্মাল গ্রাউন্ড টিস্যুতন্ত্রের গঠন ও কাজ। উদ্ভিদের সব টিস্যুকে 3টা টিস্যুতন্ত্রে ভাগ করা যায়: এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র উদ্ভিদের বাইরের স্তর বা এপিডার্মিস গঠন করে। এপিডার্মাল টিস্যুতন্ত্র এবং পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলা হয় এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র উদ্ভিদের পরিবহন তন্ত্র গঠন করে। তারপরে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই টিস্যুতন্ত্রে পুরোটা তোমাকে পড়তে হবে। এবং সর্বশেষ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন, মূল ও কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং মূল এবং কাণ্ডের পার্থক্য। এগুলো থেকে কী কী এমসিকিউ আসতে পারে চলো আমরা সেগুলো বই থেকে দেখে আসি। টিস্যুতন্ত্র, এখান থেকে আসবে টিস্যুতন্ত্র কাকে বলে। এপিডার্মাল টিস্যুতন্ত্র, এখান থেকে মনে রাখতে হবে করবী গাছের পাতায় 3 সারি কোষের ত্বক দেখা যায়।
সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। তারপরে গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতায় বুলিফর্ম কোষ থাকে। মনে রাখবা পত্ররন্ধ্রের প্রকারভেদ কী কী: ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানাইসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক এবং অ্যানোমোসাইটিক। তারপর মনে রাখবা ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় হাইডাথোট বা পানি পত্ররন্ধ্র থাকে। মনে রাখবা গাঁটে শোন কাকে বলে? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র কাকে বলে? এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র জাইলেম এবং ফ্লোয়েম পরিবহন টিস্যু নিয়ে গঠিত। খুবই গুরুত্বপূর্ণ কথা, মূলে অধোতক থাকে না কিন্তু কাণ্ডে অধোতক থাকে। মনে রাখবা ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে? মনে রাখবা পেরিসাইকেল কাকে বলে? হার্ডবাস্ট বা গুচ্ছটুপি কাকে বলে? মনে রাখবা পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল টিস্যু বলা হয়। তারপরে আছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র একে পরিবহন টিস্যুতন্ত্র বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই 4 প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে নিটাম। নগ্নবীজী নিটামে সরল প্রকৃতির জাইলেম ভেসেল থাকে। মনে রাখবা এন্ডার্ক কাকে বলে, এক্সার্ক কাকে বলে, মেজার্ক কাকে বলে। ফ্লোয়েম টিস্যু, এখান থেকে মনে রাখবা সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার এই 4 প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। মনে রাখবা বাস্ট ফাইবার কাকে বলা হয়। তারপরে মহা গুরুত্বপূর্ণ ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। এখানের সব উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে। মুক্ত সমপার্শ্বের উদাহরণ কোনগুলো, বদ্ধ সমপার্শ্বের উদাহরণ কোনগুলো, সমদ্বিপার্শ্বের উদাহরণ কোনগুলো। তোমাকে মনে রাখতে হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের বান্ডল সংখ্যা 5-এর কম থাকে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের বান্ডল সংখ্যা থাকে 6-এর অধিক। তোমাকে মনে রাখতে হবে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক উদাহরণ, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ। একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ এবং একবীজপত্রী উদ্ভিদকাণ্ডের অন্তর্গত অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ তোমাকে মনে রাখতে হবে। এবং এই ছকগুলো খুব মনোযোগ দিয়ে যদি তুমি পড়ো তাহলে পড়াটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।